বোরা কেভের সামনে। এই হচ্ছে বোরা কেভের এন্ট্রি গেট। হচ্ছে বোরা কেভ। গুহার আয়তন হচ্ছে আনুমানিক দৈর্ঘ্যে 100 মিটার। মালিক এই গুহা আবিষ্কার করেন। তিনি সেখানে একটি প্রাকৃতিক শিবলিঙ্গ দেখতে পান। অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গুহা, চুনা পাথরের অপূর্ব প্রাকৃতিক গঠন ও রহস্যময় পরিবেশ, অনন্য অভিজ্ঞতা। ওয়েলকাম বন্ধুরা, তুষার টক্সের নতুন আরও একটা ফ্রেশ ঝকঝকে ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি আরাকু ভ্যালিতে, না ভ্যালিতে ঠিক নয়, আমি ভাইজ্যাক থেকে আরাকু এসেছিলাম, আর আমি এই মুহূর্তে রয়েছি ঠিক বোরা কেভের সামনে। অনেক শুনেছি বোরা কেভের নাম, কিন্তু কখনো আসবো করে আসা হয়নি। আজকে প্রথমবার ভাইজ্যাক ট্যুরে এসে আজকের সকালে আমরা এসে পৌঁছেছিলাম হচ্ছে আরাকু ভ্যালিতে। ওখান থেকে একটার পর একটা জায়গা দেখতে দেখতে এখন দুপুর 2:10 বাজে। এখন এসে পৌঁছেছি বোরা কেভে, আর এখন বোরা কেভে এন্ট্রি নেব। জাস্ট এন্ট্রি ইন দ্য সেন্স হচ্ছে সামনে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটবো। তাহলে বন্ধুরা যারা তুষার টক্সের সাথে রয়েছে, আমার সাথে রয়েছে, চলো আমরা এবার বোরা কেভের দিকে এগোই। এই হচ্ছে বোরা কেভের এন্ট্রি গেট। এখানে বুকিং কাউন্টার অর্থাৎ টিকিট কাউন্টার লেখা রয়েছে। টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে 80 রুপিস, চাইল্ড হচ্ছে 5 থেকে 12 বছর পর্যন্ত 60 টাকা। আর টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, লাঞ্চ ব্রেক 1টা থেকে 2টো পর্যন্ত। বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন বোরা কেভস, ওয়ার্কিং আওয়ার 10 AM to 5 PM and lunch break is 1 PM to 2 PM. Adult ticket price is ₹80 and child 5 to 12 years ₹60 and digital and still camera 100 rupees. এন্ট্রি গেট থেকে ঢোকার পরে এইখানে টিকিট চেক করা হলো। করবার পরে এবার আমরা এগিয়ে যাব বোরা কেভের উদ্দেশ্যে। এই হচ্ছে বোরা কেভের যাওয়ার স্টেয়ার। আমি একটু আগে শুনলাম 350 স্টেপ নয়, অ্যাকচুয়ালি 350 স্টেয়ার, 350 স্টেয়ার সিঁড়ি পার হয়ে তারপরে পৌঁছতে হবে বোরা কেভে। দুপুর এখন 2টো বা 2:30 বাজে, কিন্তু ওয়েদার বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি ভালো লাগছে এর কারণ একটাই, যে বেশ বড় বড় গাছে ভর্তি রয়েছে চত্বরটা। সেই সাথে কিন্তু এখানে বেশ কিছু আমি হনুমানও দেখতে পাচ্ছি, আর এদেরকে নিয়ে আমার একটা ভীষণ প্যানিক রয়েছে। বৃন্দাবনে এরকম হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিজ্ঞতা তো রয়েছে, তাই একটু ভয় লাগে সবসময়ের জন্যই। বোরা কেভের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানকার খাবার, সেটা হচ্ছে বাম্বু বিরিয়ানি আর বাম্বু চিকেন। আমরা কিন্তু একটু আগে অর্ডার দিয়েছি। আপনারাও যারা আবার ভিডিও দেখে আসবেন তার আগে অর্ডার দিয়ে নেবেন, তাহলে আপনারা ঘুরে যাওয়ার পথে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবেন। এটা কিন্তু ভারতের যতগুলো জায়গাতে বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি পাওয়া যায় তার মধ্যে এটা অন্যতম বিখ্যাত। জাস্ট 100 মিটার আসার পরই এরকম একটা ভিউ পয়েন্ট রয়েছে। এখানে রেলিং দিয়ে ঘেরা রয়েছে, আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, কিন্তু সময় নষ্ট করবেন না, নেমে যেতে হবে অনেকটা রাস্তা। এইখান থেকে যথেষ্ট খাড়া সিঁড়ি নেমে গেছে একদম নিচে। সিঁড়িগুলো পাথর দিয়ে বাঁধানো, কিন্তু বেস্ট স্লিপ খাওয়ার জন্য একদম উপযুক্ত। তাই যারাই আসবেন খুব সাবধানে পা ফেলবেন এখানে, কারণ আমিও কিন্তু যথেষ্ট সাবধানে পা ফেলছি, কারণ স্লিপ যে কোনো মুহূর্তে করে যেতে পারে। আর পদে পদে হনুমানের উৎপাত, একটু বিশ্রাম করে নেবেন, তারপর না আবার এগোবেন। বন্ধুরা এই হচ্ছে বোরা কেভের একদম প্রবেশ পথ, মুখটা। এখানে একটা স্টোন রয়েছে যেখানে লেখাই রয়েছে হচ্ছে এটা হচ্ছে ফাউন্ডেশন স্টোন অফ বোরা কেভস, আর এটা 21 নভেম্বর 1992-তে এইটা স্থাপন করা হয়েছিল। আর এর সহযোগিতায় ছিল হচ্ছে কালচার অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট। এখান থেকে যদি এগিয়ে যাই, এই হচ্ছে বোরা কেভ। অনেক শুনেছি, অনেক নাম শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। আর এরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, যা পাচ্ছে হাত থেকে তাই নিয়ে নিচ্ছে। একটু আগে আমাদের একটা জলের বোতল চলে গেছে। আর একটু নিচ থেকে যদি দেখাই, এই হচ্ছে বোরা কেভ। জাস্ট অসাধারণ লাগছে।
দিয়ে নেমে এসে এই রাস্তাটা এইভাবে নেমে গেছে, ইভেন অনেকটা নিচে। জায়গায় জায়গাতে কিছু লাইটের এফেক্ট দেওয়া রয়েছে আর কিছু ন্যাচারাল আলো রয়েছে। যেমন এখান থেকে দেখা যাচ্ছে ওপরে গুহাটা একটু ফাঁকা রয়েছে, এখান থেকে আলো সোজাসুজি এসে পড়েছে নিচে। আর কিছু ইলেকট্রিক লাইট দেওয়া রয়েছে, যেমন ওখানে একটা ভায়োলেট কালারের আলো দেওয়া রয়েছে, যেখান কারণে গুহার ভেতরে একটা এফেক্ট তৈরি হয়েছে। এপাশেও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা লাইটের খেলা হচ্ছে। জাস্ট এক কথায় অসাধারণ। যদি মনে হয় 350 স্টেয়ার নামবো কী করে, পারবো না, খুব কষ্ট হবে, তাদের জন্য বলা, অ্যাটলিস্ট পুরোটা না নামতে পারলেও কিছুটা নেমে আসুন। একটা গা ছমছমে পরিবেশ মনে হবে কি দেখলাম। আর সত্যি যদি না দেখা হয় তাহলে কিন্তু অনেক কিছুই বাদ রয়ে যাবে দেখা থেকে। বিশাখাপত্তনমে এক বিস্ময়কর প্রাকৃতিক নিদর্শন হচ্ছে বোরা কেভ। বোরা কেভ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় 90 কিলোমিটার উত্তরে পূর্বঘাট পর্বতমালার আনন্দগিরি পাহাড়ে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম চুনাপাথরের গুহাগুলির মধ্যে অন্যতম, যা এর চমৎকার স্ট্যালেকটাইট ও স্ট্যালেগমাইট গঠনগুলোর জন্য বিখ্যাত। হ্যাঁ বন্ধুরা, আমি আরও একবার বলি, এটি ভারতের বৃহত্তম চুনাপাথরের গুহাগুলির মধ্যে অন্যতম। এবার আসি এই গুহার ইতিহাস আর আবিষ্কার নিয়ে। 1807 সালে ব্রিটিশ ভূতাত্ত্বিক উইলিয়াম কিং এই গুহাটি আবিষ্কার করেন। গঠনের কারণ, গোস্থানী নদীর জলপ্রবাহের কারণে হাজার হাজার বছর ধরে এই গুহা তৈরি হয়েছে। এখানে মধ্য প্যালিওথিলিক যুগের প্রস্তর যুগের কিছু হাতিয়ারের নিদর্শনও পাওয়া গেছে, যা প্রমাণ করে বহু শতাব্দী আগে মানুষের বসবাসের স্থান ছিল এই বোরা কেভ। বোরা কেভের গুহার আয়তন হচ্ছে আনুমানিক দৈর্ঘ্যে 100 মিটার ও গভীরতায় 75 মিটার। বিভিন্ন আকৃতির স্ট্যালেকটাইট ও স্ট্যালেগমাইট রয়েছে, যা কখনো শিবলিঙ্গ, কখনো হাতি, আবার কখনো মানুষের মুখের মতো মনে হয়। বর্ণিল আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে গুহাটি। পর্যটকদের আকৃষ্ট করতে গুহার ভেতর বিভিন্ন রঙের আলো বসানো হয়েছে, যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। বন্ধুরা, আমি বিভিন্ন সময় এই ভিডিওতে দেখিয়েছি যে নানা রকম আলো, লাল, সবুজ, নীল, বেগুনি আলো দিয়ে সাজানো হয়েছে গুহার। হাঁটতে হাঁটতে কিন্তু গুহার অনেকটা ভিতরে চলে এসেছি। আর এই গুহার গঠনশৈলী আর যেটুকু ইতিহাস আপনাদের বললাম, জাস্ট এক কথায় অসাধারণ লাগছে। এত এত আলো দিয়ে সাজানো আর এত গভীর চুনাপাথরের গুহা, যা ভারতের বৃহত্তম। আরাকু ভ্যালি গিয়ে যদি বোরা কেভ না আসি তাহলে সত্যি আজকে অনেক কিছু মিস হয়ে যেত। বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলের, আপনারা কিন্তু এই সুযোগ হাতছাড়া করবেন না। ভাইজ্যাক ট্যুরে আসলে অবশ্যই একদিনের জন্য আরাকু ভ্যালি আসবেন আর বোরা কেভ মিস করবেন না। মতে একবার একটি গরু গুহার ছাদের ছোট ফাঁক দিয়ে নিচে পড়ে যায়।
তারপর তার মালিক এই গুহা আবিষ্কার করেন। তিনি সেখানে একটি প্রাকৃতিক শিবলিঙ্গ দেখতে পান এবং বিশ্বাস করেন এটি শিবের আশীর্বাদ। গুহার প্রবেশদ্বারের কাছে একটি ছোট মন্দির রয়েছে যেখানে ভক্তরা পুজো করতে আসেন। এবার কিছু প্রয়োজনীয় তথ্য জানাই, যেটা আমি শুরুর সময় আপনাদের বলে দিয়েছি। টিকিট চার্জ কত আর কখন থেকে কতক্ষণ খোলা থাকে। ক্যামেরার জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আবহাওয়া মনোরম থাকে, তাই এই সময় এই বোরা গুহা বেড়ানোর জন্য উপযুক্ত সময়। এবার আসি বোরা কেভ গুহায় কি করে আসবেন। ট্রেনে করে আসলে বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি ট্রেন রুটে এই গুহার উপর দিয়ে যায়। ট্রেন থেকে এ দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। আর সড়ক পথে বা বাই রোড আসতে গেলে বিশাখাপত্তনম থেকে গাড়িতে বা বাসে সহজেই পৌঁছাতে পারবেন। কাছাকাছি কি দেখতে পারেন আপনারা? কাছাকাছি আরাকু ভ্যালি রয়েছে, পাহাড় আছে, কফি বাগান আছে, আদিবাসী সংস্কৃতির জন্য যা বিখ্যাত, ট্রাইবাল মিউজিয়াম রয়েছে। এত কিছুর পরেও কিন্তু বারে বারে বলতে হয় বোরা গুহার কথা। ভারতের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গুহা, চুনা পাথরের অপূর্ব প্রাকৃতিক গঠন ও রহস্যময় পরিবেশ, গা ছমছমে গুহার মধ্যে রঙিন আলোর খেলা আর পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। ঐতিহাসিক, ধর্মীয়, ভৌগোলিক গুরুত্ব এক কথায় অসাধারণ। আপনি যদি প্রকৃতি আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে বোরা গুহা আপনাকে আসতেই হবে। তুষার টক্সের এই যে ভিডিও, অর্থাৎ বোরা কেভ গুহা যে দেখালাম আপনাদের এতটা সময় ধরে, ভিডিওটা আবার শেষ করব। আর শেষ করার আগে আমি শুরুতে বা মাঝখানে একবার বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানির কথা বলেছিলাম, যেটা বোরা কেভের 500 মিটারের মধ্যে পাওয়া যায়। ভীষণ পপুলার এই খাবারটা। তার রেটটা এখন বলে দিই। বাম্বু চিকেন 300 টাকা আর বাম্বু বিরিয়ানি 600 টাকা। বাম্বু বিরিয়ানি 600 টাকাতে আপনারা 2 থেকে 3 জন খেতে পারবেন, তাই অবশ্যই ট্রাই করবেন, মিস করবেন না। গুহাতে ঢোকার আগে জিনিসটা অর্ডার করে দেবেন, যাতে যখন বেরোবেন আপনারা তখন যাতে জিনিসটা খেতে পারেন, কারণ ওটা ওদের 40 থেকে 45 মিনিটস টাইম নেয় জিনিসটা বানানোর জন্য। তাহলে বোরা কেভ মিস করবেন না। অবশ্যই ভাইজ্যাক আসলে আরাকু আসবেন, আরাকু আসলে বোরা কেভ আসবেন। শেষ করে দিই, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যখন মিলে যায় তখন ঠিক এই রহস্য, রোমাঞ্চ, বিশ্বাস, কিংবদন্তি, পুরাণ সব মিলে মিশে বোরা কেভে তৈরি হয় তুষার টক্স।